কিনবো না। আরে সে কিনে গয়না তুই দুধ না দিলে এই পেশেন্ট গুলো দুধ না খেয়ে যে মরে যাবে। আর এইদিকে যে ভয় আমার বুকটা দ্রুস দ্রুস করছে, ভয় এক পা এগোতে ইচ্ছা করছে না। আরে ভয় নেই ভয় নেই। এই যে চল তোকে ধরে নিয়ে যাচ্ছি, চল একটু এগিয়ে চল। তোর পাশে আমাকে দারুণ দারুণ বানাচ্ছে তাই না? ও কুন্ডু বাবু গো, তুমি আমার মনের কথাটা বলেছো। তাহলে তাহলে আমি তোর মনের কথা বুঝতে পারিছি বল। কবে? তাহলে কি হবে? কি আবার হবে? দুধ কি দুধ ঢক ঢক করে খেয়ে নেবে? আরে সে তো খাবোই, সে তো খাবোই। শুধু তোর এই দুধ খাবো না, এই ভালোবাসায় এটাই ভূত হয়ে একেবারে রসে টুপ টুপ করবো। তাহলে চলো কিছুক্ষণ তুমি আর আমি পাশাপাশি। আরে বস বস বস। কি সুন্দর কি সুন্দর তোর হাসি, নাক তো নয় যেন বাসি। আমি তোমার বউকে কিন্তু মাসি বলি, মাসি। আরে ছাড় তো, বাসি কথা বাদ দে। আজকে তুই দুধ ক কিলো দিয়েছিস? 15 কিলো। 15 কিলো। ওটা আমি 20 কিলো করে দেবো। এই মরেছে, কিন্তু ডাক্তারবাবু যদি জানতে পারে। আচ্ছা তো তোর এই বড় ডাক্তারবাবুর কথা। হাতি ঘোড়া গেল দল, আরে বসা বলে কত জল। সকালে লাটের বেটা ওই অনুপম ডাক্তার 1 মাস হলো এই হাসপাতালে, সব থেকে লাভ গলাচ্ছে। তুই যদি একটু সাহায্য করিস না, তাহলে দেবো না ওই ইট দিয়ে ডাক্তার বসে। চোর কি পারে বহিত বাবু আমাদের দলের লিডার, আর তাছাড়া ওই রবি ডাক্তার। কিন্তু আমি যে একটা অন্য গন্ধ পাচ্ছি। কি কিসের গন্ধ পাচ্ছিস? ওই যে দুর্গা দিদিমণি গো, ডাক্তারবাবুর পেছনে 9 দিয়েছে, 9। আরে দেবেই তো আজকাল তো সবাই সবার পিছনে লাইন দেয়। যেমন তুমি আমার পেছনে 9 দিয়েছো, আর সরল বাবু তোর পিছনে লাইন দিয়েছে। আমার সঙ্গে সঙ্গে ছুটছে, আমি বলটা ডিবলিং করে নিয়ে যাচ্ছি, এক্ষুনি আউট হয়ে যাবে। না আউট নয়, বল এখন আমার পায়ে আছে, আমি যাচ্ছি। ব্যাকে সয়লেন মান্না আমার পা থেকে বলটা কেড়ে নিতে আসছে, কিন্তু পারল না। চুনি গোস্বামী ঘুড়ি খেচুড়ি খেয়ে আমার গায়ে বল করে আমার কাছ থেকে বলটা কেড়ে নিতে আসছে। আমি সরাসরি বলটা গোলে কিক করে গোলে ঢুকিয়ে দিলাম। আমি ভয় কাঁপছি গো। আরে ভয় নেই, আমি তো আছি। এই দৌড় স্যার, আমার বুকে মাথা লাগবো। এই তোর নাম কি? লোকটা কি বোকা, আমার নাম জানে না। আমার নাম পিকে ব্যানার্জি। না নেভার, আমি আব্দুল সামাদ। আমি মারাদোনা। কিন্তু প্লাতিনা কি বলেছে জানো? এবার বিশ্বকাপে আমাকে খেলতে দেবে না। তাহলে আমি কোন কাপে খেলবো? কেন চায়ের কাপে খেলবি? ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, কি হবে রে? আমার একটা পাগলা হাজির হয়ে গেল রে। আরে তুই আমার এই বুকটা এই বুকে গুঁজে দে। কি সুন্দর কি সুন্দর এই বুকটা। দূর শালা, তুই এটা করছু? হ্যাঁ ওটা কুচিপুরি। হ্যাঁ গো, ওই কুচিয়ে কুচিয়ে পুরি খাবার কি। সাবধান ফুটবল। এই তুই নাচের কি বুঝিস রে? জানিস আমি কে? তুই কে রে? আমি বাংলাদেশের বিখ্যাত গায়িকা রোনা লায়লা।
জানে না আমার আসল পরিচয় কি। ওকে আমি এক্ষুনি পরিচয় দিয়ে দিচ্ছি। বলি হলো ও মল্লিকা, আমি হলাম গে পেলে। আরে দূর বোকা ছেলে, তুই কখনো ওডিসি ড্যান্স দেখেছিস? আমি তো সংযুক্তা প্রাণিকা। আমি চিমা চিমা। আমি কত্থক ড্যান্সার অঞ্জনা ব্যানার্জি। আর ওয়েস্টার্ন ড্যান্সার হেলেন। আর পপ ড্যান্সার মাইকেল জ্যাকসনের বোন। তুই কে রে তুই? আমি স্ট্যাচু সচিন, আমি স্ট্যান্ডিল ম্যাথুর, আমি কিষানু, আমি অতনু, আমি গৌতম সরকার। তাহলে তুই খেল, আমি নাচি। ও কুন্ডু বাবু গো, আমি এখান থেকে পালাতে পারছি বাবা, আর দুধ দিতে আসবো না বাবারে বাবারে। ওরা দুজনে তো আমাদের দিকে এগিয়ে আসছে। গোল গোল ফাউল তোরাকে চিনতে পারছি না? এ আমাদের হসপিটালের দুধ বালি রে। কর্নার কিকে গোল হলো না, আউট, হাফ টাইম। দুধ খাবো। হাই 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 চল চল হাই চল 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 হাই চল 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 হাই চল 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 বয় চল 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 তাহলে এসো ফুটবল খেলো। আরে আমি তো মেয়ে ছেলে। তুমিও মেয়ে ছেলে আর আমিও মেয়ে ছেলে, তাহলে কি নাচো। এই মরেছে রে। ব্রেক এমনি করে নাচ না রে, নাচ নাচ নাচ। दो घोट मुझे दे पिला दे शराब। दो घोट मुझे दे पिला दे शराब। ये होता है क्या वाले मारे। ধুর শালা, ওদের নাচ গান দুটোকে আমি লাথি মেরে বাইরে পাঠিয়ে দিলাম। ডাক্তার বাবু এলে আমি সব বলে দেবো। ওরে বাবা রে, আর এখানে আমি দুধ দিতে আসবো না। বাপরে বাপরে, আসবো না আসবো না আসবো না। কেন আসবে না গয়না? কেন? এই গয়না কি আপনাদের খাঁচার পোষা ময়না যে ছাতু খেতেই হবে, বুলি বলতেই হবে? আরে শোনো, তোমাকে আমাদের দরকার আছে। কি দরকার? তুমি খাঁটি দুধ দিচ্ছ তো, তাই তোমাকে দেবো একটা দামি উপহার। বুঝেছি বুঝেছি। কি বুঝেছো? তাহলে ডাক্তার বাবুর ভাষাতেই বলি, বলো বলো। সব জায়গাতে সুস্থ মানুষকে অসুস্থ করবার জন্য, ভালো মানুষকে কালো করবার জন্য, আর সত্যবাদী মানুষকে নষ্ট করবার জন্য তাদের কাছে পাঠানো হচ্ছে। কি বললে? হ্যাঁ, যুবতী মেয়ে। কি বললি? আর সেই যুবতী মেয়েদের বুকের মধ্যে কামনার লেবল সেটে তারাই বানিয়ে দিচ্ছে কালো মানুষদের জাহান্নামে পাঠানোর ওষুধ। গয়না গুপ্তচরী। আমার মনে হয় ওই মেয়েটাই ডাক্তার অনুপমের আর কাছে। আরে আপনার ভাই বলতো যে একাই সব মাটি
বাহ, অপূর্ব, অদ্ভুত। এদেশের প্রায় সমস্ত হসপিটালগুলোই ঠিক এই রকমই মানুষ মারার ঘাঁটি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যেন সোনারে পাথরে মাটি। আচ্ছা, আপনি কিছু বলবেন না? আমি আর কি বলবো, বলছেন যখন তবু একটা বলছি। হ্যাঁ, বলুন। এই হাসপাতালটা মনে হচ্ছে যেন আপনার নিজস্ব বাপের প্রপার্টি। আচ্ছা ডাক্তার রবি, আপনি তো ডাক্তার, মানুষের সেবা করবার জন্য আপনি ডাক্তারি পাস করেছেন, তাই একজন ডাক্তারের বিরুদ্ধে ওদের এই কথাগুলো শুনতে আপনার এতটুকু লজ্জা করলো না? হ্যাঁ, আমি তো নতুন, এখানকার কোনো জিনিস আমি জানি না, চিনি না, অথচ আপনি এখানকার পুরাতন ডাক্তার, এখানকার সব কিছু আপনার নখদর্পণে আপনি চেনেন, জানেন। কিন্তু কোনো কিন্তু করবেন না ডাক্তারবাবু, আপনি ওদের ওই পাপ চক্রের মাথা গলাবেন না। কোনো উপায় নেই স্যার, কোনো উপায় নেই। ডাক্তার রবি, ওরা কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেয় না। কি বলছেন আপনি? কি সরকারি কি বেসরকারি, সব ডিপার্টমেন্টে একই ছবি স্যার। আপনি এদের সঙ্গে একা লড়াই করতে পারবেন না স্যার, আপনি এদের সঙ্গে একা লড়াই করতে পারবেন না। ডাক্তার রবি, পারবো না, পারতেই হবে, আমি পারবো, এ আমার প্রতিজ্ঞা। এদেশের ওই শিক্ষিত মহল শুধু ঘর সাজাবার জন্য ওই বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গীত বই আর কবিতা বইগুলো থরে থরে আলমারিতে সাজিয়ে রাখে, কেউ একবার খুলে পড়ে না পর্যন্ত। কিন্তু আমি ভুলতে পারি না, আমি কিছুতেই ভুলতে পারি না তার সেই অমৃত বাণী। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ভূষণ বাবু, আপনিও রবীন্দ্রসঙ্গীত গাইলেন? ডাক্তারবাবু, আমি তো হাসপাতালে নাইট গার্ড, সবাই যখন ঘুমায় আমি তখন রাজ্যকে পাহারা দিই। ভূষণ বাবু, তখন আমার সব গান মনে পড়ে যায়। ভূষণ বাবু, না না, হ্যাঁ হ্যাঁ আমাকে ডাক্তারবাবু, আমাকে বাবু বলে ডাকতেন না। কি বলছেন আপনি? আপনি কি শুধু এই হাসপাতালটাকেই পাহারা দেন, অন্য কোথাও পাহারা দেন না? দি ডাক্তারবাবু দি, সকলে আড়ালে আমি আমার সংসারটাকে পাহারা দিই, আর সময় পেলে এই গোটা গ্রামটাকে পাহারা দিই। আপনি কি বলছেন? আপনি কি বলছেন ভূষণ বাবু? হ্যাঁ হ্যাঁ জানেন ডাক্তারবাবু, মাঝে মাঝে মধ্যে আমার মনে হয় যুদ্ধ বিচ্ছিন্নতা বাদে হানাহানিতে ভরা এই বন্য পৃথিবীটাকে যদি আমি পাহারা দিতে পারতাম, আপনি এই ক্লান্ত পৃথিবীটাকে আমি যদি পাহারা দিতে পারতাম। আপনি কে? কে আবার? হাসপাতালের নাইট গার্ড ভূষণ বাবু, এই সংসার হাসপাতালের বড় ভাই, আমার অসুস্থ ছোট ভাইকে মোখারামকে দেখাবার জন্য আপনাকে আমাদের বাড়ি নিয়ে যেতে এসেছি। আপনি যাবেন ডাক্তারবাবু? যাবো যাবো যাবো। হাসপাতালে তো কোনো ডাক্তার যায়নি। তা না যাক, আমি যাব, আমি একাই যাব। তবে চলুন। হাসপাতালে যেতে হবে না, আমি আমার স্বামীকে নিয়ে একাই হাসপাতালে যাব। বড় ঠাকুর যদি আজকে বাড়িতে থাকতো, সে তার অসুস্থ ভাইকে নিয়ে হাসপাতালে নিশ্চয়ই যেত। সে যখন নেই, তখন আমি আমার স্বামীকে নিয়ে একাই হাসপাতালে যাব। মানে কথা, আমি থাকতে তুমি তোমার স্বামীকে নিয়ে একা যাবে কেন অঞ্জলি? সরলদা, চলো না, দুই ভাই বোন মিলে হাসপাতাল যাই, চলো। আমি আপনার সঙ্গে কিছুতেই যাব না। মানে কথা,
এখনো তোমার রাগ পড়েনি দেখছি। কচি বয়স তো, নরম মন তো, তাই যখন তখন শরীরটা তোমার গরম হয়ে যায়। মানে কথা কি বলেন আপনি? মানে কথা কতটুকু আর বলতে পারলাম। তোমার জন্য আমার বড় কষ্ট হই গো। গলায় একটা হার নেই, বুকের মাঝখানে লোকের জ্বলে না। মানে কথা আমি তোমাকে সব দেব। হ্যাঁ হ্যাঁ, তবে মানে কথা আমার ওই বোন ভগ্নিপতিকে লুকিয়ে দেব। মানে কথা এবার পুজোর সময় তোমাকে আমি শাড়ি দেব, গহনা দেব। কথাটা বুঝতে পেরেছো? মানে কথা মানে কথা আপনার কথাগুলো আমি সব বুঝতে পেরেছি। তার বিনিময়ে আমাকে আপনাকে কি দিতে হবে শুনি? কিচ্ছু না। মানে কথা পুজোর সময় পুজোর পরে তুমি আমার সঙ্গে ওই পুরী বেড়াতে যাবে। মানে কথা পুরী বেড়াতে যাব? তা পুরীতে গিয়ে আপনি কি আমার চরিত্রটাকে নিয়ে ডাল পুরি বানাতে চান? মানে কথা তুমি চুপ করো। কেন কেন চুপ করবো আমি? আপনি আপনি মুখে বলছেন বোনের মতন আর হাত বানাচ্ছেন জানোয়ারের মতন। মানে কথা তুমি আমার বোনের মতো। কত ব্যথা তোমার মনে। আরে বোকার সঙ্গে তোমার বিয়ে হলে কি হবে? বিয়ের পর থেকে তো তুমি অভ্যাস করে যাচ্ছ। মানে কথা তাই বলছিলাম কি মানে কথা আমাকে ছুঁতে আপনার লজ্জা করে না? লজ্জা? আপনি বলছেন বোনের মতন আর হাত বাড়ান জানোয়ারের মতন। সামনে কথা বলবে অঞ্জলি। সরল নয় দাদু, সরল নয়। লোকটার মনে আছে মস্ত বড় একটা গরল। তোমরা আমাকে তরল পদার্থ মনে করো না। মানে কথা মাথা খারাপ নাকি? আপনি হলো একটা মহান চরিত্রের মানুষ, যে চরিত্রের মানুষের মা বোন জ্ঞান এখনো পর্যন্ত নেই। একদম আমার দাদাকে একটাও উল্টো পাল্টা কথা বলবে না। বলবে না, বলবে না। তোমার সোহাগের ছোট নাতবো চৌবনে ঢেউ তুলে ঘুরে বেড়াচ্ছে আর তুমি তার হয়ে আমার দাদাকে উল্টো পাল্টা কথা বলবে? জাতা জাতা, তোমার দাদা এই বাড়িতে জাতা হয়ে বসে আছে। আর তুমিও তো একেবারে ক্যাম্পি সেজে এই বাড়িতে উড়ে এসে চুড়ে বসেছো। পুবালি, মানে কথা আর কেন কেন তুই আমার জন্য ওদের সাথে ঝগড়া করছিস? আরে যা যা, যা তুই ঘরে যা। দাদা আরে এই তোর যা, এ কথাটা মনে রাখিস না কেন? মানে কথা তোমার কত বড় মন দাদা, তোমার চরিত্র কত সাদা। আরে মানে কথা মনে কর না তোর এই দাদা কাদা, তাই চাঁদা করে ওরা আমার সম্বন্ধে খারাপ কথা বললে কি হবে? মানে কথা আমি তো ওদের ভালোর জন্য বারবার এই বাড়িতে আসি রে। মানে কথা এই তোদের এই সংসারটাকে আমি বড় ভালোবাসি রে, ভালোবাসি। দাদা মানে কথা এখানে এলে মনে হয় এটা গোয়া জয় গুরু জয় গুরু। তাই তো এই বাড়িতে কাউকে উপবাসী থাকতে দেখলে আমি শুধু চোখের জলে ভাসি রে। দাদা চোখের জলে। দাদা 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 তুমি মানুষ নাও, তুমি মানুষ নাও, তুমি দেবতা। এই এই তোমরা তোমরা একদম হাসবে না, হাসবে না বলে দিচ্ছি। যত সব অশিক্ষিত ইডিয়েট আজ আজ আসুক আসুক তোমার মেজ নাতি, আজকে আমি সব খুলে বলবো। সব খুললে ল্যাংটো হয়ে যাবে। দাদু একটা ইয়ার্কি ঠাট্টার
সীমা আছে। তাহলে তো মেজদি এই বাড়িতে ছোট জার এর স্বামীর উপর অত্যাচার করারও কিন্তু একটা সীমা থাকা উচিত। লাভ নেই রে মেজনাথ বউ, বলে কোনো লাভ নেই। ও ওর স্বামী আর ওর দাদা মিলে এই সংসারটাকে চুকিট খেলছে। দাদু, ছোটনাথ বোর সঙ্গে দেখছি তোমার খুব প্রীতি। হবেই তো রে রঞ্জন, হবেই তো। এই বউটা যদি না থাকতো তাহলে এই সংসারটাই কবে নেমে আসতো কোন কোনে। তোমাকে আর ঢং করে ছোটনাথ বোর নামে গীত গাইতে হবে না। তোমার আজকারাতেই বোকারাম আমার বউটাকে গলা টিপতে যায়। রঞ্জন, আপনি কি জানেন যখন তখন মেজদি আপনার ছোট ভাইকে ইডিয়েট বলে ডাকে? তাই নাকি? এই এই পুবালি, কথাটা কি সত্যি? তাহলে তুমি কৈফিয়ত দাও, কেন তুমি আমার ছোট ভাইকে ইডিয়েট বলো? হাজার হোক সে তো আমার ছোট ভাই তো নাকি? কি তুমি তুমি আমাকে অবিশ্বাস করছো? তাহলে আমি আমি গলায় দড়ি দিয়ে মরবো, আমি জলে ডুবে মরবো। মরবে? না 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 না, এই যে ছোট বউ, দাদু, আমার স্ত্রী ওসব কথা বলতেই পারে না। কারণ বাবালি, তুমি বসো, আমি তোমার চোখে জল মুছিয়ে দিচ্ছি। বসো। দর্শক বিন্দুকে আমাদের একান্ত অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, দেখুন, একটু সামনে নেন। ভলেন্টিয়ারকে বলছি আপনারা একটু দেখুন কি ঝামেলা হচ্ছে। আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমাদের যাত্রা গান আরম্ভ হচ্ছে, আপনারা বসুন একটু শান্ত হয়ে। নেন, শুরু করুন। ছোট নাকু, তুই তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মী পুজোটা সেরে ফেল। ভূষণ গেছে ডাক্তার আনতে, এক্ষুনি ডাক্তারবাবু এসে পড়বে। যা যা। যাচ্ছি বাবু দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। কিরে হতভাগা, তোর বলেই হবে নাকি ওই আমার এই কাঁচা দিয়ে খুলে দেবো? দাদু, পোবালি কাঁদছে আর তুমি এমনি করে হাসছো? হাসবেই তো, কারণ তোমার ওই ইডিয়েট ছোট ভাইটার মতন এবারে সবাই ইডিয়েট হয়ে গেছে। ইডিয়েট। এবার ইডিয়েট বললে আমি তোমাকে গলা দিবে। তুমি তো আমার থেকে বেশি বোকা গো দাদা। রামায়ণের বুদ্ধ রামচন্দ্র সীতা দেই বললো আমার থোড়ান হরিণটাই অমনি তুমি তীর ধনুক নিয়ে তোরার হরিণের পিছনে তুতিই চলে তো। এই হতভাগা, দাদাকে এসব কথা বলতে নেই রে। বলতে নেই দিন রাত শুধু বলতে নেই আর বলতে নেই। অঞ্জলি বলছিল হে দেশের 150 কোটি মানুষ আজ অন্যায়ের বিরুদ্ধে কিন্তু না বলে বেড়া হয়ে গেছে। দাদু, আমি কিন্তু তোমাকেও গলা টিপে মেরে দেব। ওই তো সবাইকে গলা টিপে মারতে চাইছিস তাই না? আমি যদি তোর গলা টিপে মেরে দিই, তা তো দেবে তুমি মেজদা, কারণ বউয়ের কথা শুনে তোমাকে তো অনেক কিছু করতে হবে। কি বলে তুমি? এই যে তোমার থামি পঞ্চায়েতের ভোটে তোমাকে ডাল কলিয়ে দেবে। আমি তখন ঢোল বাজাবো, তাকে দিন না দিন তখন মেজদা বলবে বউ তিনে ভোট দিন, আবার তুমি আমাকে ইডিয়েট বললে থিতা। ও এবার যখন লাবণ যখন তোমাকে চুরি করে নিয়ে যেতে যাবে, তখন এই জটায়ু তোমাকে না করে তোমাকে গলা দিতে।
এইবার এই ইডিয়েটটাকে নতুন রোগে ধরেছি। ভালোই হয়েছে আপন চুকলে বলে এই বোকা ওরে হতভাগা বোকারে বোকা, তোকে আবার কে কি রোগে ধরলো রে বোকা? তোকে নিয়ে যে আমি কি করি? তুই তো বেশ ভালো হয়ে উঠেছিস রে বোকা, আবার তোর কি মরণ রোগ ধরলো রে বোকা? হবেই তো দাদু, কি মরণ রোগ ধরলো? হবেই তো। আমার ওই শয়তানি বউটা দিন রাত ওকে গালাগাল দেয়, ওর বউটাকেও গালাগাল দেয়। কি বললি রঞ্জন? আমার মুখে তুমি নতুন কথা শুনছো তাই না? আমাকে তুমি নতুন করে দেখছো তাই না? রঞ্জন, তাই তো আমি সব জানি, সব বুঝি, কিন্তু শুধু এই সংসারটাকে বাঁচাবার জন্য, রাজবংশের মান সম্মান বাড়াবার জন্য আমাকে সম্বন্ধীর কাছে ব্যবসার জন্য আমাকে টাকা ধার নিতে হয়। আমার নিজের চরিত্রটাকে নিয়ে ব্যবসা করতে হয় দাদু, ব্যবসা করতে হয়। আর বোর আমাকে হ্যাঁ দিতে হয় দাদু, বোর আমাকে হ্যাঁ দিতে হয়। বোকা বলি, ওরে বোকা, তুই শুনলি বোকা মেজদা কি বলে গেল? সারা দে রে বোকা, চোখ মিলে রে বোকা। দাদু ছোট ভাইকে দেখাবার জন্য আমি ডাক্তার বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি। শোন, আর তোমাদের কাঁদতে হবে না, এসো বাবা এসো। শুনেছি তুমি খুব বড় ডাক্তার। আমার নাতিকে তুমি ভালো করে দাও ডাক্তার। আমি তোমায় হাত ধরে অনুরোধ করছি। না দাদু আপনি কি করছেন? দাদু আমি ডাক্তার, মানুষের সেবা করাই তো আমার একমাত্র কাজ। অসুস্থ মানুষকে সুস্থ করাই আমার একমাত্র কর্তব্য। তাই আপনারা একটু সরে আসুন, আমি ততক্ষণ পেশেন্টকে দেখি। দেখুন ডাক্তার বাবু, দেখুন ভালো করে দেখুন। হ্যাঁ, আমার ছোট ভাইটা মানুষ নয় ডাক্তার বাবু, সাব্যস্ত দেবতা, কিন্তু সংসার তো বোঝে না, সমাজটা বোঝে না। ওকে আপনি চিকিৎসা করে সংসারে মানুষ করে দিন, সমাজের একজন করে দিন। তুমি কে গো? আমি ডাক্তার। এখানে কেন এতে তো? তোমার চিকিৎসা করার জন্য এসেছি। তুমি কি মা কালী চিকিৎসা করলে তো? মা কালীর চিকিৎসা? হ্যাঁ, আগে মা কালীর চিকিৎসা করো, তারপর তাকে তুচ্ছ করো, তারপরে তাকে জিজ্ঞাসা করবে অত বলো একটা মেয়ে মানুষ হয়ে কেন ল্যাংট হয়ে থামির ওপরে পা তুলে দাঁড়িয়ে আছে। মা কালীর তো এটা ভীষণ অন্যায়। জানো ডাক্তার, আমার বউ তো কই ল্যাংট হয়ে আমার বুকের ওপরে পা তুলে দাঁড়ায় না। হ্যাঁ ডাক্তার, তোমার বউ দাঁড়ায় না কি গো? ডাক্তার বাবু যা জিজ্ঞাসা করছে তার ঠিকঠাক উত্তর দিবি। ঠিক আছে, দাইমা কালী। মা কালীকে পরে ডাকবি, এখন একটু চুপ কর। দাদু, তুমি বেটি বকাবকি করলে না, আমি কিন্তু তোমাকে বলতে নেই রে, ওসব বলতে নেই। আচ্ছা, গলা টিপে শেষ করে দেবো। এই গলা টিপে মেরে দেবো, এটা কি ওর মেনিয়া? হ্যাঁ ডাক্তার বাবু, ও ছোট থেকেই বলে আসছে। হ্যাঁ, শোনো বোকা বাবু, এখানে
এই কথাটা তোমাকে ছাড়তে হবে। ওই গলা টিপে মেরে দেবো, আর বলা চলবে না, ঠিক আছে? জানো ডাক্তার, হ্যাঁ, ওই কথাটা না আমার বউ আমাকে বলে। কেন বলে বলো তো? হ্যাঁ, কেন কেন বলে? ওই দে একদিন আমি ওকেও গলা টিপে মারতে গিয়েছিলাম। চুপ চুপ কেন কেন চুপ করলো? আমি কি মেয়েটা নাকি? আমি মেয়েটা? বল ভাই, আমি চুপ করে থাকবো? আমি কি মেয়েটা নাকি? বুকা, ওসব কথা বলতে নেই রে। বদ্দা কি তুই জানে না? আচ্ছা, কি জানো না বড়দা? আমার বউ রাতের বেলায় আমাকে কি বলে জানো? কি বলে? ওসব বাজে কথা বলতে না, নেই রে। আমি বলবো জানো ডাক্তার, হ্যাঁ, আমার বউ রাতের বেলায় আমার পাতে বতে, আচ্ছা গায়ে হাতে মাথায় সব হাত বুলিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আর বলে আমি বলবো জানো ডাক্তার, আমার বউ বলে আমার মতো ভালো ভালো কথা বলবে, আর আর আমার মতো লেখাপড়া শিখবে। আমি লেখাপড়া শিখে দিই জানো, আমি লেখাপড়া শিখে দিই জানো। শুনবে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ, আজকে এলেমেন্ট কি মানে তেই পূজাতে গাইতে। দারুণ দারুণ হয়েছে, আলো জানো, দেখো এ এন টি, এন্ড মানে কি বলো তো? ওই কুটুস কুটুস মানে পিমড়ে। আমার মেয়ে তো বলতে একটা পিমড়ে। আর জানো ডাক্তার, শোনো এই দেখো, ডি ও ডি, ডগ। ডগ মানে কি বলো তো? কি বলো? ঘেউ কুকুর, ওই থরল গুতার একটা কুকুর। আলো থনো দেখো, আর ও এস ই, রোজ মানে কি বলো তো? কি রোজ মানে গোলাপ। আমার বউটা একটা গোলাপ, আমার বউটা একটা গোলাপ। হেতো না। আলো বলে, আলো আমাকে রাতের বেলায় আমার বউ আমাকে নাচ ঠেকায়, গান ঠেকায়, আর বলে আই লাভ ইউ। ছোট নাচবো বলি, ছোট নাচবো বলি, ডাক্তার বাবুর জন্য একটু চা নিয়ে আয়। হ্যাঁ বুঝুন বাবু, বলুন ডাক্তার বাবু। এই কেসটা বেশি সিরিয়াস নয়। হ্যাঁ, ভালো সাহচর্য পেলে, সেবা যত্ন পেলে না, আমার চিকিৎসায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাই বলো বাবা, তাই বলো। ভগবান তোমার মঙ্গল করুক। হ্যাঁ ডাক্তার, আমি কিন্তু তোমাকে দেখবার জন্য সপ্তাহে একদিন না 2 দিন করে আসবো, ঠিক আছে? আচ্ছা ডাক্তার বাবু। আর সেদিন এসে কিন্তু আমি শুনবো তোমার স্ত্রী তোমাকে কেমন গান শিখিয়েছে। ঠিক আছে ডাক্তার বাবু, ঠিক আছে। আপনার জন্য চা নিয়ে এসেছি। এই নিন আপনার চা, এই নিন আপনার চা। ডাক্তারবাবু, আপনি অমন করে বসে পড়লেন কেন? আপনি কি অসুস্থ? আসলে 1 বছর পরে আমার একটা হারিয়ে যাওয়া জিনিস আমি খুঁজে পেয়েছি, তাই না সেই আনন্দে না আমার মাথাটা একটু ঘুরে গেছে। কি হারিয়ে গিয়েছিল ডাক্তার বাবু? আজ থেকে ঠিক 1 বছর আগে একদল ডাকাত আমাকে মেরে কেড়ে নিয়ে গেছিল আমার আধখানা হৃদয়, আমার অতি প্রিয়জন। কি আপনার অতি প্রিয়জন কি ডাক্তারবাবু? ঈশ্বর, উত্তর আজ নিজেই প্রশ্নের উত্তর চাইছে, আমি কি উত্তর দেব? এই ডাক্তারবাবু, কি হলো? কথার উত্তর দিলেন না যে? আমি পরে বলবো।
এখন আমার মন মেজাজটা ঠিক নেই, আমার মাথাটাও যেন ঘুরছে। দৈবাকালী আমাকে আমাকে তুত্ত করতে ডাক্তারবাবু নিজেই অতিরিক্ত হয়ে গেছে। দৈবাকালী মাকালি তুমি ওকে ভালো করে দাও। মাকালি তুমি ডাক্তারকে ভালো করে দাও। ভূষণ বাবু বলুন দাদু, আজ আমি চললাম। বলে তুমি তো সবাইকে তোললাম বললে, কই আমার বউটাকে তো তোললাম বললে না। আর তুমি এই তাটাও খেলে না। ঠিক আছে, আমি তাটা খেয়ে নিচ্ছি, আমি তা খেয়ে নিচ্ছি। এ বউ তুমি ডাক্তারবাবুকে নমস্কার করো। নমস্কার। ও হ্যাঁ, আমি তো একবারে ভুলেই গেছিলাম। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। অবিকল সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমার স্বামীকে কেমন দেখলেন ডাক্তারবাবু? ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো? নিশ্চয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, আপনার নাম কি? নীলাঞ্জনা? আমার নাম নীলাঞ্জনা হতে যাবে কেন? আমার নাম অঞ্জলি। সাপ সিঁড়ি খেলে যায় জীবন, চোরাবালি হয়ে যায় জীবন, আরো গভীরে গিয়ে মুক্ত খুঁজে ফিরে যায়। রূপলি বালি মেখে রোদের পার ভেঙে ঘরে মন ফিরে যায় জীবন, সাপ সিঁড়ি খেলে যায় জীবন, চোরাবালি হয়ে যায় জীবন, আরো গভীরে গিয়ে মুক্ত খুঁজে ফিরে যায়। রূপলি বালি মেখে রোদের পার ভেঙে ঘরে মন ফিরে যায় জীবন, সাপ সিঁড়ি খেলে যায় জীবন, চোরাবালি হয়ে যায়। দেখছো কেমন কাঁদছে? বলবো না কি হচ্ছে? এই বয়সে দেখতে পাচ্ছি না আমি কাঁদছি? তাই তো বলছি, এই বয়সে কি ওরকম করে কাঁদে? আমার বয়স হয়ে গেছে। না, বয়স হবে কেন? কাচ্চি কাকা। আমি তো 1 মাস আগে জন্মেছি। দুর্গা দিদিমণি আমার নাড়ি কেটেছে। এইবার তোর এই পেটটা কেটে দেবে। পেট কেটে দেবে? হ্যাঁ, আমি ছুটে গিয়ে বাবাকে বলে দেবো, বাবা ও বাবা। দাঁড়া খাবা। এই আমি রবি ডাক্তারকে ডেকে দিই। এই ছুরি দিয়ে না ওই পেটটা কেটে দেবে। না গো, ছুরি আনতে বলে না গো। আমি তো মেয়ে ছেলে নয়। পেট কাটলে দেখবে ছেলে নেই, আছে পিলে পিলে।
বাচ্চা কাঁদছে। বাড়ি আমার গুড়ি দিয়ে না কাঁদলে আমাকে কোলে নেবে কে? আমার কে রে? আমার বউ। তোর বউ? সে আমার কে? আমার নাম মলি। তুমি তুমি কে সুন্দরী? একটা কথা বলবো পুরো ভ্যান প্রতিকার কচি খোকার মতো আবার কাঁদছে ডাকে। শোন তো ও কি বলছে? তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারে। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে বলতে পারি। ভালা গলার মালা এমনি কি আর হয়? যারে আমার ভালোবাসি তারে আমার চোখের নেশা হয়। ভালা গলার মালা এমনি কি আর হয়? যারে আমার ভালোবাসি তারে আমার চোখের নেশা হয় বন্ধু, চোখের নেশা হয়। ওরে বাবা ये नाचे रे बाচ্চা আরে গাই পালাই কোথায় পালাবে? কই গো? দাঁড়াও দাঁড়াও জামাই। কই গো? বাবা এই যে মেয়ে চোখ মারছে। পাগল পাগল। তুই হাসিস কেন? আমি হাসি তোর হাসি দেখে। আর আমি হাসি তোর পাগলের পাগলামি দেখে। আমাকে পাগল বললে? তুই আমাকে এত ভালোবাসি? তুই আমাকে চিনতে পারছিস? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল পরকাল আবার বৈকাল।
পৃথিবী আমারে চাই রেখো না বেঁধে পৃথিবী আমারে চাই রেখো না বেঁধে আমায় তুমি যে অগ্নিশিখা আমি যে বৈশাখী ঝড় प्यार किया तो डरना किया प्यार किया तो डरना किया বললাম বলতো আমার আর মনে পড়ছে না। ঠিক করে দেখ বলে ঠিক করে ভেবে দেখ কে মলি? আমি তো মলি নয়, আমি তো মলি। আমি তোমাকে চিনি না। তুই কি বলছিস বলে আমাকে তো চিনতে পারছিস না শেষ পর্যন্ত তোরও মাথাটা খারাপ হয়ে গেল কি বললি আটকুরির বেটা? বলছে তুই পাগল হয়ে গেছিস তোর স্বামীকে চিনতে পারছিস না তুই অন্য পুরুষকে বিয়ে করতে চাস হ্যাঁ হ্যাঁ চাই। আমার তো বিয়ে হয়নি, আমি তো কুমারী। আমি অন্য ছেলেকে বিয়ে করবো। তাহলে আমার কি হবে এই বয়সে বউ গেলে আমি বউ কোথায় পাবো রে? এমন করে কাঁদছিস কেন? ও আমাকে বলে স্বামীকে চিনতে পারছি না এই, চুপ কর, চুপ কর। এই, নার্স, নার্স, কুন্ডু বাবু, ইনজেকশন, শিগগির আসুন। থামবো না থামবো না থামবো না থামবো না তোমার কথা শুনবো না ইনজেকশন দেন, ইনজেকশন দেন। এই যে ডক্টর, ফুটবল টাঙি দেন, তোর কোন দিকে আছে? না 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 মাথাটা ঘুরছে চল, ফুটবলকে নিয়ে গিয়ে বেডে শুয়াই দিন। ইয়েস ডক্টর, এই যে চলো এসো। এই পাগলের পাল্লায় পড়ে আমারই মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এতগুলো পাগলকে একা সামলাতে গিয়ে আমি হ্যাঁ করে হিমশিম খেয়ে যাচ্ছি। একা হিমশিম না খেয়ে অনুপম ডাক্তারকে রাখতে পারে। আর অনুপম ডাক্তার বাবু এখন অসুস্থ, বেড রেস্ট, তাই কয়েকদিন ছুটি নিয়েছে। তা বিছানায় শুয়ে শুয়ে কি কড়ি কাঠ গুনছে? আরে বাবা, কুড়ি কাঠ গুনবে কেন? ওই যে বুকারামের বউ ওর ধ্যানে বসেছে। দেখবেন দেখবেন ডাক্তার বাবু, হাসতে হাসতে যেন ওই অনুপম ডাক্তারের মতো অজ্ঞান হয়ে যাবেন না। এই বোকারামের বউ অঞ্জলিকে দেখে অনুপম ডাক্তারের অজ্ঞান হয়ে যাওয়ার কারণটা কি বলুন তো বাবু? মানে কথা ব্যাপারটা খুবই রসালো, একেবারে টুইটুম্বুড়ো। মানে কথা ওই বোকার বউটা মানে ওই অঞ্জলি রূপ যৌবন দেখে ওই অনুপম ডাক্তার কুপোকার। এবার আমরা করব কিস্তি মা। তাহলে মেলাও হাত। খুব তাড়াতাড়ি ভেঙে দেব অনুপম ডাক্তারের ফুটানির দাঁত। কারণ অনুপম ডাক্তার অসুস্থ হয়ে পড়ে আছে একদিন এক রাত। মানে কথা বরদ বরদ হে বরদ, আমাদের ওই বড় হতে চাই দেওয়া এবার তাকে আমি খুঁচিয়ে দেব। অনুপম ডাক্তারকে কাবু করে ছাড়বো মানে কথা।
লোকটা লেবুটা কুচলে কুচলে একেবারে তেতো করে দিয়েছে। এবার এই সুযোগে আমি হাসপাতালের সমস্ত মাল পয়বালে করে দেবে। বাবু আপনি রেডি তো? আরে মানে কথা কন্নু বাবু, আরে কি যে বলেন, ওই যে মুড়ের মাথা এত বড় ওষুধের দোকানটা করেছে কি এমনি? হ্যাঁ মানে কথা আমি রেডি আর আমার লোকজনও রেডি। এবার কিন্তু বাবু কিছু টাকা বেশি দিতে হবে। আরে দেবো গো দেবো, মানে কথা দেবই তো। আমরা আপনাকে দেখবো। আমাদেরকে দেখবে মানে কথা দেখছি গো, দেখছি তো। এই উভয় পক্ষের দেখা করতে করতেই তো এই ব্যবসাটাকে পাকা করে ফেলেছি মানে কথা। তাহলে ওই কথাই রইল মানে কথা। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ একটা কথা মহিতোষ বাবু। কি কথা কুন্ডু বাবু? আপনি আপনার ভাই পরিতোষকে একটু নজর রাখবেন। তার মানে আমার মনে হয় ওই পরিতোষ বাবু আমাদের সমস্ত ব্যাপারটা ওই অনুপম ডাক্তারকে জানিয়ে দিয়েছে। পরিতোষ জানিয়ে দিয়েছে, কিন্তু আমি তো অন্য কথা চিন্তা করছিলাম। কি কথা চিন্তা করছেন মহিতোষ বাবু? অনুপম ডাক্তারকে জানিয়ে দিয়েছে আমার বোন দুর্গা। দুর্গার সঙ্গে আপনি কিরকম ব্যবহার করছেন ডাক্তারবাবু? একসঙ্গে কাজ করছেন, এটা করছেন সেটা করছেন, আর আমার বোনটার মনটাকে একবার চুকিয়ে পারছেন না। আরে মশাই, লজ্জা মান ভয় তিন থাকতে নয়, যেমন করেই হোক আমার বোনের মনটাকে আপনাকে জয় করতেই হবে, এবং সুযোগ পেলে তাকে ভালোবাসার কথা বলবো। আমাকে কথা বলতেই চায় না। আরে বাবা, যাতে চায় সেই ব্যবস্থা করুন। মাঝে মধ্যে শাড়িটা, এই গয়নাটা। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি দুর্গার সঙ্গে অন্য কথাই বলবো। আর সুযোগ পেলে আমি আজই তাকে অন্য সুরে কথা বলবো। চলি। কিস্তি মা দুটো মৌসা যখন আমি হাতের কাছে পেয়েছি, একটাকে আমি গেল। কিন্তু আমি লক্ষ্য করছি অনুপম ডাক্তার দুর্গার দিকে ফিরেও চাই না। কিন্তু সেদিন শাড়ির কথা বলেছিলাম বলে সালা অনুপম ডাক্তার আমাকে মেজো যেতে গিয়েছিল। দুর্গাকে লেলিয়ে দিয়ে আমি ওর মেজাজটা আগে ভাঙাবো। হিসাব রবি ডাক্তারকে ছাড়বো কেন? দুটো মৌত
শালা বড় ডাক্তার ছুটি নিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। এই সুযোগে আমি দুর্গাকে বলবো, দুর্গা দুর্গা। আজকে তুমি স্বপ্নের পথে পা দিয়েছো দাদা, যে দুর্গা নাম জপ করছো। ঠাট্টা করিস না রে বোন, ঠাট্টা করিস না দাদা। মনটা আমার বড়ই। কেন দাদা, এ মাসে ওই স্টোরের ওষুধপত্র পাচার করতে পারো না বুঝি? দূর দূর, কি যে বলিস, খবরটা শোনার পর থেকে আমার চোখে খালি জল আসছে। ওই তো শুনছে যে চোখে জল, তার মানে কুমিরের চোখে অশ্রু। ব্যাপারটা ঠিক সুবিধে নয় মনে হচ্ছে। ভুল বকছে রে, ভুল। কে ভুল বকছে? আবার কে? আমাদের সেই দেবতার তুল্য লোক, সেই কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু? আরে বলি না বোন, বলি না। তুই তো নার্সিং করার ছল করে দাদা, তুই একবার জেনে আয় না, জেনে আয়, জেনে আয় তার মনের খবরটা একবার জেনে আয়। ছি 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 ছি, কি নোংরা আমার দাদার মন। বনের যৌবন বিক্রি করে লোকটা বড় লোক হতে চাই, কিন্তু না না, অনুপম ডাক্তারের সঙ্গে আমি এমন খেলা খেলতে পারবো না, কারণ আমি যে তাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি তিনি নাকি অসুস্থ। হ্যাঁ, তাই তো আজকে হাসপাতালে যাওয়ার আগে আমি তার কোয়ার্টারে ছুটে যাব। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি দুর্গা, দুর্গা। আজ তুমি এইভাবে আমার কাছ থেকে দূরে চলে গেলেও একদিন না একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে দুর্গা, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। মোটেই না, দিদি খুব অন্যায় করছে। ছি 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 ছি। করি তো। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি বুনো মোষ? হোল্ড ইওর টাং। আপনি গান ছিল তো ডাক্তার হয়ে গেছে। ডাক্তারি পড়ার সময় ব্যাংক কাটতে পারেনি বুঝি, তাই হাসপাতালে ডাক্তারি করতে এসে আপনি মানুষের ক্যারেক্টার কাটতে চাইছেন। মুখ সামনে কথা বলে বলতো। তোমরা পা সামনে মত চলবে শয়তানি। কোলাহল কোলাহল, আজ চারিদিকে শুধু দুর্নীতির কোলাহল। আমাদের বিরোধিতা করার ফল তোকে পেতেই হবে, প্রতিফল। আমি তোমাদের কথা শুনে আবার প্রথম ভাগ পড়বো, আর সেই প্রথম ভাগে পড়বো অচল অচল, অধম অধম। অনুপম ডাক্তারের সঙ্গে তুই দলবাজি করতে চাইছিস? এত সাহস তুই কোথায় পেলি বল? তোমরা যে সাহসে এই হসপিটালটাকে জঙ্গল বানাতে চাইছো, জঙ্গল। আরে যা যা, তোদের ওই ফুটানি সম্বল কম্বল চাপা দিয়ে তোমাদের মারবো, আর তোমাদের মাথা ন্যাড়া করে ঢেলে দেবো ঘোল। খবরদার আবল তাবল বলবি না, মনে রাখিস তোর দাদা আমাদের দলে, আর এই দল ভাঙতে চাইলে এদেশের মেশিন এটাকে করে দেবো একেবারে বিকল। ডাক্তারবাবু, অবিকল সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর কি করে হতে পারে ওই বোকারামের বোন? তাহলে এই কথাটা তো আমি কাউকে বলতে পারি না, কারোর সামনে আমি প্রকাশ করতে পারি না, যে সমাজ জানতে পারলে উল্টো পাল্টা মনে করে না আমার এই চরিত্রটাতে কালি ছিটিয়ে দেবে। তাই বলি আমার নিজের চোখকে আমি অবিশ্বাস করব। ইম্পসিবল, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, ইম্পসিবল। আর আমি ভাবতে পারছি না, আর আমি ভাবতে পারছি না, আর আমি ভাবতে পারছি। আমি কিন্তু আপনার কোনো অজুর আপত্তি শুনছি না। আমি দেখবো আপনার শরীরে কতটা জ্বর আছে। দিন দিন হাতটা বাড়িয়ে দিন, দেখি দেখি। 102-এর মতো জ্বর আছে। আপনি ডিউটিতে যান। যদি বলি এটাও আমার একটা ডিউটি।
বিউটিফুল ডায়লগ। জীবনটা নাটক নয়। আপনার মনের অবস্থা, শরীরের অবস্থা দুটোই ভালো নয়। তাই তো আপনি রীতিমতো অসুস্থ। তাই তো আপনাকে সুস্থ করে তোলা না পর্যন্ত আমি আপনার নার্সিং করব। প্রয়োজন হলে আমি আপনার কোয়ার্টারেই থাকবো। হোয়াট? এত সাহস আপনার? আপনি হাসপাতালে ডিউটি না গিয়ে আপনি আমার কোয়ার্টারে থেকে আমাকে নার্সিং করবেন? বলুন বলুন, কোন অধিকারে, কোন অধিকারে, কোন অধিকারে? আপনার এই অধিকারের প্রশ্নের উত্তর অনধিকারের চর্চা আমি করব না ডাক্তার। আসল কথা, আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। আপনি তো জানেন, আপনি হাসপাতালে না গেলে আর ঠিকমতো রোগীদের চিকিৎসা হয় না। মেন্টাল পেশেন্টরা আপনাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে ওঠে। তাছাড়া একটা দুষ্টু চক্র হাসপাতালটাকে নিয়ে একটা ব্যবসা করছে। আমি জানি দুর্গা দেবী, আমি জানি, কিন্তু একটা আকস্মিক দুর্ঘটনা আমাকে বড় ক্লান্ত করেছে, আমাকে বড় পীড়িত করে। আমি জানি। আপনি কি জানেন? নীলাঞ্জনার স্মৃতি আপনাকে অসুস্থ করে তুলেছে। ঠিক এক্স্যাক্টলি আমি বুঝতে পেরেছি। এবার বলুন তো, বোকারামের স্ত্রী ওই অঞ্জলি দেবীকে দেখার পর থেকে নীলাঞ্জনা মনে করে আপনি সেদিন অজ্ঞান হয়ে গেছিলেন কেন? এবার বলুন, নীলাঞ্জনা কে? তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? নীলাঞ্জনা মধুর সম্পর্ক, বড় মধুর সম্পর্ক তার সঙ্গে আমার। সে ছিল আমার আধখানা হৃদয়, আধখানা মন। নীলাঞ্জনা ছিল আমার অতি আপনজন, অতি আপন। নীলাঞ্জনা ডাক্তারের বোন ছিল, অতি স্নেহের বোন। যে কোনো কারণে হয়তো তাকে হারিয়ে ফেলেছে ডাক্তারবাবু। তাই তো ওই অঞ্জলি বৌদিকে দেখার পর থেকে ওই হারিয়ে যাওয়া আপনজনের কথা তার মনে পড়ে যায়। আমি যেটুকু জানি এখনো পর্যন্ত তার বিয়ে হয়নি। আর সেই জন্যই বুঝি তোমার প্রেমের রুমাল দিয়ে ডাক্তারবাবুর সিটটা বারবার মুছতে চাইছো দিদিমণি। এই শোন নাচ দিদি গো, আমি তাহলে তোমার দাদা বাবুকে গিয়ে বলি যে দাদা বাবু, স্টোর কিপার বাবু, তোমার বোন ডাক্তারবাবুর প্রেমে পড়েছে, তাই বিয়ের জন্য সোনার দোকানে বায়না দিয়ে সব বায়না। এই শোন শোন পুরি, এই কথাটা তুই ছাড়া যেন আর কেউ না জানতে পারে। মুখে উঠেছে একেবারে প্রেমের ছবি ফুটে উঠেছে। শোন, উল্টো দিক থেকে ট্রেন আসলে তুই কিন্তু আমাকে একখানা সিগন্যাল দিয়ে দিবি, কেমন? নাচ দিদি প্রেমে পড়ে একেবারে রূপের ঝাড়ি হয়ে ফুটে উঠেছে। তাই তো এই অঞ্চলে পাড়ার ছেলেগুলো বলে, সিস্টার দুর্গা মেয়ে তো নয়, সালা যেন মালগাড়ি। এই রে মুশফুককে রাসের কথা বেরিয়ে গেল, ডাক্তারবাবু কানে গেলে আর রক্ষে রাখবে না। না না না, আমি কিছুতেই ওই দুর্গাকে আমার নার্সিং করতে দেব না, কারণ আমি তার মনের কথাটা আমি বুঝতে পেরেছি। যাদের মনের কথা দেবতা জানতে পারে না, আপনি কি করে জানলেন ডাক্তারবাবু? কি ব্যাপার গয়না, তুমি এখানে এসেছো? আমি না কাল বলে দিয়েছি আমার দুধ লাগবে না। আমি দুধ দিতে আসিনি। তবে কি জন্য এসেছো? একটা খবর দিতে এসেছি। খবর? কার খবর? বোকারামের খবর। আচ্ছা গয়না, তুমি বোকারামের বাড়ির অনেক খবর জানো তাই না? হ্যাঁ তা জানি, বই কি তা জানি, এই পাড়াতেই তো আমার বাড়ি। আচ্ছা গয়না, বলুন। তোমার ওই অঞ্জলি বৌদির দ্বিতীয় কি কোনো নাম আছে? দ্বিতীয় নাম? হ্যাঁ। না না না, জানি না ডাক্তারবাবু, আমি জানি না। আচ্ছা, তুমি কি বলতে পারবে ওই ভদ্র মহিলার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি? ওই বাপের বাড়ি নদীর ধারে। নদীর ধারে? বোকারাম নদীর ধার থেকে কুড়িয়ে এনেই তো অঞ্জলি ওকে বিয়ে করেছে। না, আমার তো বিশ্বাস হতে পারে না, হতে পারে না। চিঠি? কার? এটা কার চিঠি?
অঞ্জলি বৌদির চিঠি পড়ে দেখুন আপনি কি লেখা আছে, আর আমি ততক্ষণ যাই ধারে দেয়া দুধের পয়সাটা তুলে নিয়ে আসি। ভদ্রমহিলা আমাকে চিঠি লিখেছে। দেখি 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 কি লেখা আছে চিঠিতে। শ্রদ্ধেয় ডাক্তারবাবু, প্রথমে আপনি আমার প্রণাম নেবেন, পরে জানাই সেই দিন অনেকে ছিল বলে আপনাকে অনেক কথা আমি বলতে পারিনি। আজ তাই আপনাকে বলছি, আপনার সঙ্গে আমার একবার দেখা করা দরকার। আপনি দয়া করে আজ সন্ধেবেলা আমাদের বাড়িতে আসবেন। ইতি অঞ্জলি। এই তো এই তো এই তো আমার ঋণার্ধ আছে অবিকল হাতের লেখা। আমি বোকারাম তাহলে ওই নদীর ধার থেকে কুড়িয়ে এনে ওই অঞ্জলিকে বিয়ে করেছিল। হয়তো ওই লোক লজ্জার ভয়ে সে আমাকে সেদিন পরিচয় দিতে পারেনি। আজ 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 আমি যাব। সূর্য সূর্য তুমি তাড়াতাড়ি অস্ত যাও, চন্দ্র তুমি তাড়াতাড়ি নেমে এসো।